গুড মর্নিং আর নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটাকে শুরু করছি, আজকে রবিবার অ্যান্ড অবশ্যই 1 জুন মাসের প্রথম দিন শুরু করছি। অ্যান্ড অবশ্যই আমরা সকালবেলা ভোরবেলায় সবাই উঠে পড়েছি, যাচ্ছি হচ্ছে আরুগুড়োকে ড্রপ করার জন্য। সেটা হচ্ছে আরুগুড়ো ফার্স্ট ক্রিকেটে শুরু করছে, প্র্যাকটিস ট্রেনিং যাই বলুন না কেন। অ্যান্ড চারজনই আমরা রেডি হয়ে রয়েছি বেরোনোর জন্য। আমাদের অলরেডি রথ চলে এসছে, উইচ ইজ নাথিং বাট আমাদের দাদুর রিক্সা। সো লেটস গো অ্যান্ড গেট ইট। আর বুড়ো রাগ করবে না, তাকাও দিকে, তাকাই যে তাকাও। হ্যাপি তো তুই তো হ্যাপি। দৌড়াতে হবে কিন্তু পিঠে পুলির পায়েতে যাবে তো এসে গেছি। বাবা সব তো বড় ছেলে, মনোর সাথে কি বনি টুটি দাদি থাকবি, মনোর সাথে কিছু করবে না তো? না বন্ধ করে নেবে দাদাদের সাথে। আস্তে দেখে নাম, দেখে নাম চলো। না বল বিরাট কোহলি যাচ্ছে আমাদের। দাঁড়াও দাঁড়াও টাটা। আর উড়ো, আয় আর উড়ো, কাদা পা দেবে না। ফাইনালি নিকু আর আরুকে আমরা ড্রপ করে দিয়েছি মাঠে, অ্যান্ড আমি আর মা এগিয়ে যাচ্ছি আজকে রবিবারের বাজারের জন্য। সো মা হাতে অলরেডি নিয়ে নিয়েছে একটা, মাও নিজেকে বলছে কলকাতার বাবু বাবু ফিলিং আসছে। ফিলিং আলো, ঠিক আছে চলুন ফাইনালি আমরা যাই বাজারে। দেখা যাক আজকে বাজারে অবশ্যই মানে যে এই টাইমটা টাইম এখানে বাজারে প্রচুর জিনিসে ভর্তি। তো চাক্ষুষ একবার দেখে নেওয়া যাক ওভার দ্য স্ক্রিন কি কি আছে, কি নিচ্ছি, কি প্ল্যানিং, কি বৃত্তান্ত। অ্যান্ড অবশ্যই রবিবার কি স্পেশাল হতে চলেছে সেটা অবশ্যই আপনাদের সাথে থাকবে। সো স্টে টিউন উইথ আস অন দ্য এখানে কত সুন্দর সুন্দর কোথাকার মাছ? এখানকার ডায়মন্ড মাছ। ডায়মন্ড হারবার বড় সাইজের আছে, ছোট নেই। 1200 মানে 1200, 1 কেজি 200, 1 কেজি 200 ছোট নেই। আর ছোট ডায়মন্ড হারবার একদম পরশু দিন এনে ঠাকুরকে দেবে। এবার আমাকে এনে দিতে পারবি ভাবে তালশা ফলটা, আমার বেরোবো না সেদিন। হ্যাঁ ফুলমালা, হ্যাঁ ফুলমালা সব এসে নিয়ে যাবো মঙ্গলবার। তুই রামলাল বাজার চলে যাস না, 200 করে 240 না তা বললে তো হবে না, আমরা তো বাজার করি। 240 নয়, কম এ করুন। কত এটা, কত 240 না, একটু এ করুন, 200 করেই তো সব দিচ্ছি। কত 500 আর টুকরো করবে না, শুধু খোসাটা ছাড়াবে। ইয়ে করো শুধু খোসাটা ছাড়িয়ে দেবে। হিংসাগরই তো ভালো নাকি গাছ পাকা? হ্যাঁ কি কি শাক আছে মাখানো? অনেক রকম শাক, 4 কিলো দিয়ে দেবেন। চন্দ্রমুখী, আলু, পেঁয়াজ কি বেছে নিতে হবে? হ্যাঁ বাজার হয়ে গিয়ে এখানে দাঁড়ানো। মাসি কি কি আছে একটু বাজার বললাম, সানস্ক্রিনটা মেখে আসো মা, যা বাজার। গরমকালে গরম হবে বাজারের অনুভূতিটা কেমন হবে? অনেক আজকে বাজারে করে ঝামেলা করে। হ্যাঁ মাছ এ করবো না, একদম তাহলে আরো কেমন নিচে চুপ করে থাকি। ট্রাই করছিলাম আমাদের চুপ করার ফাইনালি 9:30 বাজে। অনেকক্ষণ আগেই আমরা চলে এসেছিলাম বাজার করে, বেশিক্ষণ লাগেনি, 8টার মধ্যে। 1 ঘন্টাও তেমন একটা লাগলো না, আর আমাদের সব বাজার ডান। তবে কোনো স্পেশাল ভাবে তো নয়, সারা সপ্তাহ
বাজার যেটা ফ্রেশ পাওয়া যায় প্রপার বাজারে গিয়ে, অ্যাকচুয়ালি যেটা বাজার হাট বলে সেখানে গিয়ে। সো ফাইনালি এইখানে হচ্ছে একটা ছোট্ট দৃশ্য, যা যা আছে টুকটাক যা যা নেওয়া হয়েছে মোটামুটি। আর আজকের জন্য যা যা স্পেশাল মা করছে সেগুলো কাটাকুটি মায়ের হয়ে গেছে অলমোস্ট। তো মা কী কী আজকে মেনু ডিসাইড করেছো কেটেছো আজকের জন্য? শুক্তো, আচ্ছা, আর মাছের ঝোল আর মাংস। ওকে, এখানে সব টুকরো টুকরো আলাদা আলাদা করে কেটে নিয়েছে। আর স্যালাডেরও জিনিস কাটা হয়ে গেছে, তার সাথে মা এখন রসুন ছাড়াচ্ছে। আর মোটামুটি বাকি সব রয়েছে। লাল শাকটাকেও দেখে নেওয়া হয়েছে, বাট সপ্তাহে কোনো একদিন করবে, তাই তো? তো এই হচ্ছে লাল শাক, এটা সামথিং ভেরি ইম্পর্টেন্ট। তো যাই হোক, এখানের ব্যাপার। আর ওদিকে আমরা এগোবো হচ্ছে ব্রেকফাস্টের জন্য। তো চলুন, ব্রেকফাস্টের জন্য প্রপার কোয়ার্টার পাউন্ড ব্রেড নেওয়া হয়েছে, সেটাকে দেবো। আর এখানে যেরকম 1 পাউরুটি কেনা হয়েছে আর কোয়ার্টার পাউন্ড ব্রেড নেওয়া হয়েছে। তো সেটা নিয়ে আমি এখন ব্রেকফাস্টটাকে বানাতে যাচ্ছি, এগোতে যাচ্ছি। তারপরে বাদবাকি দৃশ্যটা আবার শেয়ার করা হবে। আর বাকি কি আছে, আজকে কি হতে চলেছে অ্যাজ অ্যান্ড ওয়েন ডিসকাসড বা প্ল্যান্ড, সেটা একবার দেখাই আপনাদেরকে। দাঁড়ান। সো এই হচ্ছে বাজার থেকে নেওয়া হয়েছে ইলিশ মাছ, অল্প করেই ছোট ডায়মন্ড হারবারেরই ইলিশ, সেটা নেওয়া হয়েছে। দেখা যাক কেমন কি টেস্ট। আর তার সাথে রয়েছে মাটন। এই হচ্ছে আজকে স্পেশাল আমাদের। আর অলরেডি মা ডিম সেদ্ধ করে রেখেছে সকালবেলা, তো আমি ব্রেডটা জাস্ট বানাবো, উইল বি ডান। তো আজকে কি স্পেশাল মেনু তৈরি হচ্ছে, কি বৃত্তান্ত, অবশ্যই শেয়ার করে দেখাবো আপনাদেরকে, তুলে ধরবো স্ক্রিনের সামনে। সো স্টে টিউনড আনটিল আমরা কাজগুলো এগিয়ে নিই। চলুন, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এই যে কোয়ার্টার পাউন্ড, আর তার সাথে হচ্ছে ডিম সেদ্ধ। আর এখানে অলরেডি মা রান্নার কাজে নেমে গেছে। এই যে ইলিশ মাছ, এখানে অলরেডি নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর ওখানে একদম খাসির ঝোল, পেঁয়াজ কাটা হয়ে গেছে। দেখি মা, তোমার হাতের কামাল, হাতের জাদু আজকে মা দেখাবে। তো অনেক কিছুই টুকটাক বেশ ইন্টারেস্টিং রান্নাই হবে, সেটার জন্য আমরাও খুবই ওয়েট করে আছি, যেন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি টাইম মতন খালি হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে তাই, কবজি ডুবিয়ে খেতে হবে। তো এতদিন ধরে ওই ডোসা, ইডলি, সাম্বার, চাটনি সব হয়েছে। আর এখন একটু কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের যদি গন্ধটায় যদি না পাওয়া যায়, তাহলে আর কি পাওয়া গেল। এটা যারা আমার সাথে মতামত সেম দিচ্ছেন, তারা কিন্তু অবশ্যই লাইক করবেন। লাইক করতে কিছু এসে যাবে না, কোনো টাকাও চাইবেন না, কিচ্ছু চাইবেন না, এটা লাইক করে দেবেন, আমার মনটাও ভালো লাগবে, আর কিছুই না। যাই হোক, চলুন মা, চলো ব্রেকফাস্টটা করে নিই। নুন গোলমরিচ সব হয়ে গেছে দেওয়া। এই যে আমার ভাই দুটো এখানে, ওই ব্রেকফাস্ট গরমা গরম, চলে আসুন। ঘড়িতে 11:30। আর এখানে সর্ষে ইলিশ আর কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে তৈরি হচ্ছে ভাত। আর কি কি হয়ে গেছে মা এখন অবধি? শুক্তো চাটনি টেবিলে আছে। শুক্তো চাটনি হয়ে গেছে, ঠিক আছে। চলুন শুক্তো আর চাটনিটা দেখে ফেলি। তার সাথে সুন্দর লাইট লাগানো হয়ে গেছে এখানে একবার। তো ওরে গরম শুক্তো, আহা হা হা, এই হচ্ছে শুক্তো, গরম গরম একদম, বড়ি দেওয়া কিন্তু, দ্যাট ইজ আ মাস্ট। আর হচ্ছে কাঁচা আমের চাটনি। দুটো আইটেম রেডি হয়ে গেছে, থার্ড ওয়ান চলছে, আরও বাকি সব আইটেম হবে, তাই তো? ওকে, ব্যাস, কড়া ধুয়ে মা বসিয়ে দিল। ওফ, গরম গরম। ব্যাপারটা ভাবছেন দুধ ছাড়া আজকে দুধ দেওয়া হয়নি, প্লেন, কারণ বাকি যে আইটেমসগুলো আছে সেগুলো যেহেতু একটু হেভি, তো সব কিছুকে ব্যালেন্স আউট করে যেন সবকটা ফ্লেভারও পাওয়া যায়, থালায় সব কিছু পরিবেশন করা যায়, সো হচ্ছে ব্যাপার। চলুন বাকি কী হয় খরচরি দেখাবো আপনাদেরকে। ওখানে বিছানা অলরেডি ঝেড়ে দিয়েছে নিথু, সুন্দর করে টান টান করে বিছানা গুছিয়ে দিয়েছে। আর এইদিকে দেখাতে দেখাতে একটা জিনিস দেখানো হয়নি, এই র্যাকটা মা কিনেছে। এটা অ্যামাজন থেকে বলেছো তো মা? না, ফ্লিপকার্ট। কত নিয়েছে এটা? 216 না কত? 216। এটা এইসব যেগুলো আছে কৌটো বাটা, এই কৌটো বাটাগুলোকে সাজানোর জন্য। এটা অনেকদিন আগেই মা কিনেছিল, এটাকে খালি সাজায়নি, ওয়েট করছিল। তো এটাকে ফাইনালি সুন্দর করে সাজিয়েছে। আজকে উইকেন্ড বলে সব মুছে টুছে এখানে ভালো করে সাজিয়ে দিয়েছে মা। ঠিক আছে, নাইস।
হেভি লাগছে ব্যাপারটা, একটু মেকওভার হয়ে গেছে। আর ওই সামনের দিকে খালি একটা পেপার একটু চেঞ্জ করে লাগিয়ে দেবো। কোনটা? এই যে এটা তো খুলে যাবে না, এর উপরে একটা এর লাগাতে এর হবে। ওপরে তাহলে এই পুরোটা করো। পুরোটা, হ্যাঁ তাহলে অ্যামাজনে ওটা মাপ দিয়ে, হ্যাঁ মাপ দিয়ে লাগাতে হবে। মাপ দিয়ে কিনতে হবে। হুম হুম। এখানটাতে আরুগুলো খেলছে, এইখানে চলে এসছে পাবলিক এখন। আর এখানে আরুগুলোর যে সফট টয়েসগুলো আছে এগুলো সব ধুতে হবে। এগুলো অনেকদিন ধরে ভাবা হচ্ছে এগুলো ধোবো ধোবো ধোবো, বাট ধোয়া হচ্ছে না। তো এগুলোকে ধুতে হবে ভালো করে একদিন। তো যত রকমের ওর সফটওয়্যার আছে, এখন তো খুব একটা সফটওয়্যার নিয়ে অতটা খেলে না। তো সেই সফটওয়্যারগুলোকে সবকটাকে নিয়ে একদিন ধুতে দিতে হবে, দিয়ে কোনো একটা ব্যাগের মধ্যে প্যাক করে রাখতে হবে, কারণ ও খেলে না। তো সাজিয়ে রাখার কোনো মানে হয় না। তো আপাতত সেগুলোকে রাখবো, তারপরে দেখা যাবে সেটা যদি কোনো জায়গায় গিয়ে আমরা যদি গিফট করে আসি বা কিছু, তো সেটা পরের প্ল্যানিংয়ে আছে। অ্যান্ড আপাতত বাইরে রোদটা আপনাদেরকে দেখিনি অনেক দিন, মানে ভিডিও তেমন আমার পজ ছিল। আর বলতে গেলে এইখানে মানে পেছনটাও তেমন দেখানো হয়নি আপনাদেরকে, আর এমনি তো ছিলাম না আমি। আর তার উপরে হচ্ছে যে আসার পরেও একটু মানে রিল্যাক্সেশন টাইম চলছিল, তো তেমনভাবে ভিডিওটাও করা হয়নি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি কি চলছে কি বৃত্তান্ত। উইকেন্ড যেহেতু, শনিবারটা যেহেতু অনেকটা থাকে, তো কালকে ভেবেছিলাম স্টার্ট করব, কালকেও তেমনভাবে স্টার্ট করা হয়নি। কালকেও একটু বসে শুয়ে রিল্যাক্স মোডেই ব্যাপারগুলো যাচ্ছিল। তো তার সাথে সাথে আজকে সানডেটা যতটুকুনি, যেহেতু প্রথম দিন মাসের, তো ভাবলাম যে জুন মাসটা যখন শুরু হচ্ছে তখন দ্য ফার্স্ট ভিডিওটা দিয়ে শুরু করা যাক, যাতে কিছু থাকে, কিছু এলিমেন্টস থাকে, বিনা এরকমে তো দেখানো যায় না। তো টুকটাক করে যতটুকুনি আজকে হবে আর কি, ততটুকুনি সাবজেক্ট মাটেরিয়াল আপনাদের সাথে শেয়ার করবো। সো স্টে টিউনড উইথ আস অনলি অন দিয়া কি দাস্তান। অ্যান্ড যতই গরম, আমি একটু বেরিয়ে দেখাই আপনাদেরকে, যেহেতু বাইরেটা দেখানো হয়নি। তো এই হচ্ছে আমাদের জবা গাছ, এখানে কুড়ি হয়েছে আর একটা একটু ফুটছে একটু একটু করে। বাদ বাকি এখানে আপাতত তো ওইভাবে লাইন দিয়ে রাখা ছিল, তো এখন এইভাবে ঘুরিয়ে রাখা হয়েছে এই জায়গাটাতে। অ্যান্ড এইখানে শুধু তুলসী গাছটাই রয়েছে, আর এই গাছ, এইখানের এই গাছগুলো রয়েছে। মানি প্ল্যান্টটা যেরকম বেশ বড় হয়েছিল এখানে, এক্সট্রা যে ডালপালাগুলো, তো যেটা ভাবছি হচ্ছে যে ওটাকে কোনো একটা কাচের যদি জার ফার কিছু পাওয়া যায়, তার মধ্যে করে মানি প্ল্যান্টগুলোকে ইনডোরে, মানে আমাদের ড্রয়িং রুমেই সাজিয়ে রাখবো। আর এই হচ্ছে আমাদের লেবু গাছ, লেবু গাছটা বেশ বেড়েছে, একটা লেবু মা পেড়েছিল, এই হচ্ছে দুটো যে লেবু হয়েছে। আর এই ফুল গাছটা তো নেওয়া হয়েছিল, এটাতেও বেশ ফুল দিচ্ছে, সুন্দরই লাগছে মোটামুটি। সো যাই হোক, আমি আসবো দিয়ে এইখানে যে মানি প্ল্যান্টটা সেটা কেটে নিয়ে যাব। আর এই যে নিচু বেরোচ্ছে, কোথায় বেরোচ্ছিস নিতু? কোথায় বেরোচ্ছিস? ট্রিম করি আনবি তো? মোল্লা, এই দাড়িগুলো ভালো করে হেয়ার ট্রিম করি আনবি, বেশ মোটা হয়ে গেছে। যাই হোক, নিচু আসুক, ট্রিম করিয়ে, মানে মা রান্না আবার কি কতদূরে কি এগোলো সেটা আবার আপনাদেরকে দেখাবো উইদাউট ছোটা সা ব্রেক। ততক্ষণ আমি আরুকে একটু দেখিনি যে ও কি গেম খেলছিল। কি গেমটা বার কর। দারুণ দারুণ। সামনে মা আলু হয়ে গেছে। দুজন চান করতে গেছে। থ্যাংক ইউ। এটা তুলে দিতে হবে। তুই চান করতে গেলে বলে দিস। হ্যাঁ মাপটা করে দেবো। হয়ে গেছে তোমার মাটন রান্না? উফ, দেখতে পাচ্ছি। ঠিক আছে বাবা? হ্যাঁ, দারুণ দারুণ লাগে দেখতে। আমাকে যখন দেবে খালি সব কিছু একটু সাজিয়ে দেবে, তাহলে ছবিটা কি কি হয়েছে। আমাদের শ্যুট করার টাইম নেই, খিদে পেয়ে গেছে। যাই হোক, এটা বেশ সুন্দরভাবে প্রিন্ট আউট করে দিয়েছে, তো এগুলোকে কালার করতে খুব ইচ্ছে করে, একদিন বসে কালার করবো, ওটা মানে নেক্সট উইকের জন্য রাখলাম, বা মাঝখানে যদি ইচ্ছে করে তো করবো। সো তেমনি ডেলিভারি জ্যাপটো এখানে চলে এসছে, আর এখানের মধ্যে এসছে কি সেটা আপনাদেরকে ছটফট দেখিয়ে ফেলি। তো রয়েছে এখানে পপকর্নের প্যাকেট, এখানে রয়েছে হচ্ছে চিলি সারপ্রাইজ, এই পপকর্নের প্যাকেট গোল্ডেন সিজল অনেক রকমের মিলিয়ে মিশিয়ে আনা হয়েছে।
তো এখানে রয়েছে পুরো ব্যাগ ভর্তি পপকর্ন, মানে যদি পপকর্নগুলোকে আমি অ্যাকচুয়ালি পপ আউট করি বা তো কার্নেলসগুলোই রয়েছে, ওগুলো আমি পপ আউট করে নিলে মনে হয় পুরো ব্যাগটাই ভর্তি হয়ে যাবে, যদি তেমনভাবেই হয় আর কি। তো যাই হোক, দেখি একটু পরে বসাবো, 1-2 প্যাকেট বসাবো অ্যান্ড দেন লেটস সি হোয়াট হ্যাপেন্স। আর পুরো চ খেতে চ। অ্যামাজন থেকে এইটা এসছে, এগুলো হচ্ছে ভেজিটেবল স্টোরেজ। তো এটা 12 পিসেসের এসছে। এটা পুরো একদম প্লেন হোয়াইট যেরকম থাকে, ট্রান্সপারেন্ট বলতেই পারেন। তো এখানে জিপ লক আছে, এখানে চেন সিস্টেম রয়েছে, যে এখানে জিপ লক রয়েছে, এক একটাতে এক এক রকমের ভেজিটেবলস রাখতে পারেন, ইজিলি আইডেন্টিফায়েবল। কালারিং ছিল, তো আমরা ফার্স্টে দেখলাম যে না হোয়াইটটাই নিই। আর এটা এসছে বেসিক্যালি আপনার বেডিফাই। তো অনেক রকমভাবে ইউজ করতে পারবেন। মেনলি এটা ভেজিটেবল পকেটস বলেই পাওয়া যায়, ভেজিটেবল জিপ লকস আর জিপার্স ফর ফ্রিজ, তো রেফ্রিজারেটরে রাখার। ফ্রেশ এসছে নতুন জিনিসটা, তাই জন্য আপাতত এটাকে ইউজ করা হয়নি, এইভাবেই রয়েছে। 12 পিসেরটা পেয়েছি আমরা মাত্র 300 টাকায়। ইয়েস, একদম 300 টাকায় পাওয়া গেছে। তো এটার লিঙ্কটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই থাকবে। তো আপনারা দেখবেন, দেখে জানাবেন অবশ্যই কেমন কি লেগেছে এটা। সো বন্ধুরা, ফাইনালি আমরা ডিনার করলাম, করে সব কিছু শেষ হলো। আর আজকে দিনের ব্লগটাকে আমি আপাতত এইটুকুনিই রাখছি। সব কিছু মিলে গোল মিলে সব কিছুই হয়েছে, দিনটাকেও শেষ করতে হবে। তো টুকটাক করে যতটুকুনি দেখানো সম্ভব হয়েছে ততটুকুনি আপনাদের সামনে তুলে ধরেছি। বাদ বাকি আরও অনেক কিছু আসতে চলেছে, যতটুকুনি আসবে, যতটুকুনি ইন্টারেস্টিং কিছু আপনার সাথে শেয়ার করতে পারবো, সেইটুকুনি অবশ্যই আপনার সামনে রাখবো। সো আনটিল দেন স্টে টিউন উইথ আস অনলি অন দিয়া কি দাস্তান। র্যাপ আপ করছি আজকের ব্লগটা। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, আর সবার শান্তি কামনা করবেন। সো স্টে টিউনড, গুড নাইট, নমস্কার, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। বাই বাই, গুড নাইট।